সুপ্রভাত, নমস্কার, আদাব, আন্তরিক শুভেচ্ছা সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ দোয়ায়। সকালবেলা আকাশটা মেঘে ঢেকে আছে আর কি, পুরোটাই আর কি মেঘে একদম ভরা হয়ে গেছে আকাশ। তো কয়েকদিন একটু যদি ভালো যায়, পরের দিনে দেখা গেল যে মেঘ করে বৃষ্টি আসে। তো আষাঢ় মাসের মতো সকালবেলা এখন কুয়াশা পড়ে, অনেকটাই কুয়াশা, আর আগের মতো গরম নেই। শেষ রাত্রে কাঁথা গায়ে দিতে হয়। তো এই অবস্থায় আর কি এখন আর কি চলতেছে পরিবেশটা। তো এই যে গাছে ফুল ফুটতেছে, কয়েকদিনই ফুল ফুটবো, যখন একদম শীত পড়ে যাবো তখন আবার এই ফুল ফুটাগুলো বন্ধ হয়ে যাবো। পূর্ণ নিচে আছে, ওরে বললাম যে চলো ছাদে চলে যাই, ও বললো না, মাথা দিয়ে নাড়া দিয়ে না করলো। মানে ও টিভি দেখতেছে, তো ওর এখন ছাদে আসতে ভালো লাগতেছে না, সেই জন্য ছাদে আসলো না। বুঝে এখন আমি কালকে বলতেছি যে কার্টুন কোনটা দেখবা, বলতেছে ওইটা ওইটা, মানে ওইটা বলি, আবার বলি ওখানি, মানে একটু একটু করে কথা আর কি বেরোইতেছে। এতদিন মানে অতটা স্পষ্ট না, বাবা মা এগুলা বলতো, বাড়তি কোনো কথা অতটা আর কি ওর মুখে এখনও ফুটছিল না। তো ইদানিং একটা দুইটা আর কি বলতে চাই, স্পষ্ট হইতেছে। ওর কথা বলতে একটু দেরি, মানে কথাটা মুখে থেকে বেরোইতে একটু দেরি হয়ে গেছে। এমনিতে সব কিছুই তাড়াহুড়া, হাঁটছে তাড়াহুড়া করে, 10 মাসে হাঁটা শিখছে। তারপরে যে মানে হামাগুড়ি দেওয়া, তারপরে যে অন্যান্য যে যাবতীয় মানে সব কিছুই তাড়াহুড়া, তবে মুখের মানে শব্দটা বেরোইতে একটু দেরি হয়েছে। তো 6 মাসের দিকে বাবা মা বাবা এরকম বলতো, কিন্তু অনেকে দেখা যায় যে 1 বছরেই অনেক কথা বলে, সব কথাই আর কি একটু একটু করে বলতে পারে। তো বলতে পারে নেই 1 বছরে, তো প্রায় 2 বছরের কাছাকাছি। তো সামনে জানুয়ারিতে 2 বছর হইব। এখন হয়তো বা কথা বলতে পারে, যেহেতু একটু একটু কথা ফুটতেছে, ওখানে বলে ওইটা, মানে এগুলো বলতেছে আর কি কাল থেকে আর কি আমি লক্ষ্য করতেছি। ছাদে আসলে তো যাইতে মন চায় না, তো পূর্ণরে রেখে আসছি, যাইতে হইবই। তো ছাদে আসলে গাছপালা, ওই যে পাখি, সব কিছু মিলিয়ে অনেকটাই সুন্দর, কি বলুম, ভাষা নেই। ওই যে পাখি বসে রয়েছি, চড়ুই পাখি। তো এইদিকে কবুতর আছে। তো আজকে যখন সকালবেলা আসছি ছাদে, তখন দেখলাম যে কয়েকটা ঘুঘু পাখি বসে রয়েছে। তো মাঝে মাঝে আমার ছাদে ঘুঘু পাখি এসে বসে, তো খাবার টাবার পরে থাকলে ওগুলা খাই, ফল বা অন্যান্য সরিষের ধান তেল, মানে এইসব আর কি, কোনো কিছু যদি পরে থাকে আসে আর কি খাওয়ার জন্য। আজকে সকালবেলা এসে দেখি ঘুঘু পাখি খাবার খাইতেছে, নিচে বসে রয়েছে। তো এই দিক দিয়ে ওই যে কাঠ বিড়ালিও আসে, ওই যে কেমন কি বলে ওগুলারে, মানে রঙিন কাঠ বিড়ালি না, মানে কালো কালো সাদা সাদা, মানে একটা ছাই কালার আছে, ওই ধরনের কালার, ছোট ছোট কাঠ বিড়ালির মতো। ওগুলো এই যে তার বেয়ে ওই গাছ থেকে আসে, ওই যে একটা বড় গাছ এখান থেকে, তো তার বেয়ে এই দিক দিয়ে আমাদের এখানে আসে। তো পূর্ণ মাঝে মাঝে ঘরের ভিতর থেকে দেখি জানালা দিয়ে। তো ছাদে আসলে অনেক সময় দেখা যায়, ওগুলো তো ভিডিও করা যায় না, মানে মানুষ দেখলে আবার দৌড়, মানে 1 সেকেন্ডের মধ্যে মনে হয় এখান থেকে ওই দিকে চলে যায়। তো যাই হোক, কথার বাড়াবো, নিচে যাবো, একটা ফুল তুলতে এসি। তো ফুল তুলে নিয়ে আমি নিচে যাই, পূর্ণ একা আসি। আবার একা একা কী করতেছে, ওদের রেখে আসছি, আমার ভয় করে, একা রেখে আসা যায় না, ও বিরক্ত করে, দুষ্টুমি করে, এইটা সেটা ধরতে চাই, মানে ভয় লাগে আর কি। আবার কোনটা ধরবো, কোথাও আবার হয়তো বা ব্যথা পাইবো নাকি, মানে এরকম মনে হয়। তো নিচে যাই আমি। পূর্ণ বাবা কি করছে আমি দেখি একটু। পূর্ণকে রেখে গেছি আমি, আমার পূর্ণ বাবা কি করতেছে যে দেখেন। বাবা তুমি কি করছো এগুলা? সোফায় কাবারিট উঠাইছো কেন? ওই তো টিভি দেখতেছে, কার্টুন দেখতেছে, আর এই যে খেলতেছে। বাবা রে, এদিকে একটু তাকাও। ও আর তাকাবো না, টিভির দিকে তাকিয়ে রয়েছে, টিভি দেখবো, খেলবো। আচ্ছা তাও খেলুক একটু, আমি এই ফাঁকে কাজ করি। তো সকালবেলা খাওয়াই নিছি ওরি, সকাল উঠে আমি সুজি খাওয়াইছিলাম, মানে অনেক সকাল উঠি তো,
সেই 5টায় উঠি, তখন উঠে আমি সুজি রান্না করে ওরে সুজি খাওয়াই দিই। তারপরে আবার দেখা গেল যে 8টা-9টার দিকে আমি আবার খিচুড়ি রান্না করে খিচুড়ি খাওয়াই দিই। তো 9টার দিকে আমি খিচুড়ি খাওয়াইছি। তারপর আমি স্নান করছি, কাপড় চোপড় ধুইছি, ওগুলো শুকিয়ে দিলাম, ফুলও নিয়ে আসলাম, পূজায় দিমু। তারপরে আমিও খাওয়া দাওয়া করুন, সকালবেলা চান করে পুজো টুজো সেই একদম খাওয়া দাওয়া করি। তো ওই যে বাইরে থেকে আজ আসতেছে, তো বাইরে একদম গুলা কেমন জানি একটা মানে বৃষ্টি ভাব, কুয়াশা ভাব, মানে একটা অবস্থা। বাবা আমি চলে যাই, তুমি তো এদিকে তাকাইলে না। টিভি দেখায় ব্যস্ত। আমি চলে যাই, তুমি আমার সাথে কথা বলবা না? এই যে বাবা, কোন কার্টুন দিব বলো তো? কোনটা দিব? কোনটা? ওইটা? আজ কালকে থেকে বলতেছে ওইটা। কোনটা? জুড়ে বলো, কোনটা? ওইটা। কোনটা? কোনটা দিব? ওইটা। কালকে থেকে বলতেছে ওইটা, আবার বলতেছে ওখানি, ওখানি, ও নিয়ে মানে একবার হয় আর একবার হয় না। এই দুষ্টুমি করতেছে। নাচো তো একটু বাবা, একটু নাচো তো। এখানে বসে বসে নাচে, আবার খেলে, টিভি দেখে আর কার্টুন দেখে আর। তো পুজো সেরে নি, তারপর খাওয়া দাওয়া করুন। পূর্ণবাবু স্নান করছে, আবারও খাইয়ে দিছি, একটু স্নান করে দিছি, মাথা আশ্রয় দিব। ও একা খাই মাতবুরি করতেছে, আমার হাতে থেকে চিরুনি নিয়ে তারপরে এই যে পুতুল রে আশ্রয় দিতেছে, এই যে আরও আশ্রয় দিতেছে ওই যে। তো আমি সবজি কেটে নিছি অফ ক্যামেরায়, কারণ পূর্ণরে নিয়ে আমি একা ভিডিও করতে পারি না। এই যে এই পুতুলের তুলা উঠিয়ে ফেলছে, এই যে চেন নষ্ট করে এই যে তুলা বের করে। এই যে বাবুকে আশ্রয় দাও তো, মাথা আশ্রয় দাও এখানে। হ্যাঁ, চুল আশ্রয় দাও, আশ্রয় দাও বাবুকে। তুমি আশ্রয় একটু সুন্দর, দেখি আশ্রয় দিতে পারো কিনা দেখি। সাজু করে দিছি, স্নান করে দিছি না বাবা? কত সুন্দর লাগছে আমার বাবাটাকে। হ্যাঁ, তো পূর্ণরে আমি গায়ে ছোটোবেলা থেকে হইলে পর থেকে আমি সরিষার তেল ব্যবহার করি। তো অলিভ অয়েল ওর বাবা আনছিল, লোশনও আনছিল। তো অলিভ অয়েল আর লোশন দিলে পরে ওর মানে স্কিনে শ্যুট করে না, কেমন জানে র্যাশের মতো ওই আর কি, র্যাশের মতো ওইটা বইরা যায় সারা স্কিনে। সেই জন্য আমি সরিষার তেলই দিই। তো ছোটোবেলা থেকে সরিষার তেল দিয়ে এতটুকু করছি, তো সেই জন্য সরিষার তেল দিলে পরে গায়ের স্কিনটা ভালো এখন আছে। কি কোলে আসবা? তো বাবুকে একটু আশ্রয় দিয়ে আসো। তো এখন কোলে আসবো, এখন ঘুমিয়ে যাইব, ওর মনে হয় ঘুম ধরছে। তো তুমি একটু মাথা আশ্রাও, একটু দেখাও সবাইকে। হ্যাঁ, চুল আশ্রাও একটু বাবা। আমার খোসা দিতেছি, আশ্রাও, আমাকে আশ্রয় দিবে। আচ্ছা দিওনি, তুমি আগে আশ্রাও, তুমি নিজে আশ্রাও। লজ্জা পাই আমার বাবা, লজ্জা পাচ্ছে না? হ্যাঁ, তুমি কি লজ্জা পাচ্ছ? হাসি আবার তো অন্ধকার ঘরে অতটা ভালো আসে না। আমি ওই পাশে জানলা বন্ধ করে রাখছি, সবসময় ওই পাশে জানলা খোলা হয় না, একটাই খোলা হয়, উত্তর পাশেরটা আর পূর্ব পাশটা। এটা পূর্ব পাশেরটা খুলি না। তো ওরা আমি ঘুমানিয়ে দিই, তারপরে রান্না করুন। সবজিগুলো কেটে নিয়েছি আমি। বাই বাই দে, বাই বাই, বাই দাও, চলে গেল মাতবর। ওই রুমে চলে গেল আবার। এই যে এই রুমে আসছি আমি ঘুমানামো, সেই জন্য কান্না করতেছে, রাগারাগি করতেছে, চিরুনি ফেলে দিল। ওই যে মুখটা কেমন করছে দেখি, মুখটা দেখি, সুন্দর মুখটা কি করছো দেখি। তো এখানে আমি সবজি কেটে নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে যে মূলে ভাজি করুন, আর এখানে আলু করলা ভাজি করুন ধুয়ে রেখে দিছি। আর মাছ দিয়ে রান্না করুন, মূলে আলু দিয়া একটা ঝোল। মাছগুলো আমি ধুয়ে নিছি পরিষ্কার করে, চুলে জ্বালিয়ে দিই।
প্রথমে ভাজি করে নিই, মূলে ভাজি করলা ভাজি। প্রথম মূলে ভাজি করুন। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিই, একটু পেঁয়াজ কুচি, মূলাগুলো দিয়ে কুচি, কাঁচা মরিচ কুচি, লবণ, হলুদ দিয়ে দিলাম, মূলা ভাজি নামিয়ে নিছি। এবারও তেল দিয়ে দিলাম কড়াইতে, এই যে করলা দিয়ে দিই, হলুদ মরিচ লবণ দিয়ে দিই, লবণ হলুদ দিয়ে দেবো, সামান্য একটু শুকনো মরিচ দিয়ে দেবো, দুটো কাঁচা মরিচ দিই, সামান্য একটু পেঁয়াজ কুচি, করলা ভাজিও নামিয়েছি। মাছগুলো ভাজি করে নিব। এখানে মাছগুলো মাখিয়ে নিয়েছি, পরে বসে দিচ্ছি, গরম হতে থাক। মাছ ভাজি করে নামিয়ে নিছি, তেল দিয়ে দিলাম, আবার জিরে, পেঁয়াজ কুচি, পেঁয়াজ ভাজি হয়ে গেছে, আলু মুলো দিয়ে দিলাম, সবজি, লবণ, হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো আর কাঁচা মরিচ, সবজি কষিয়ে নিই ভালোভাবে। কষা নিয়ে একটু সবজি আমি ঝোলটা দিয়ে দিই, দিয়ে দিলাম, জাল হইতে থাকে। সবজি গলে গেছে, মাছগুলো দিয়ে দিলাম, নাড়াচাড়া দিয়ে দিলাম, একটু জাল নেব, তারপর মশলা দিয়ে নামিয়ে যে তরকারি নামিয়ে নিছি। রান্না হইতে না হইতে পূর্ণ উঠে বসছে, তো ওর বাবা রাখলো কোলে, আর তরকারি নামিয়ে নিলাম, খাইতে দিই ওর বাবারই। রান্না হয়েছে তাহলে? মূলে ভাজি, আলু করলা ভাজি, আর মূলে আলু একটা বর্তন দোকানে আচ্ছা, তোর বাবা খাইব না? এই যে আমার বাপ চান তো অনেক গুছিয়ে খেলে, অনেক সুন্দর। এই যে বাবা, এই যে কি, এই যে তোল রয়েছে, এটা ওই যে ইয়ের মধ্যে, মুখের মধ্যে ডাল বানছে যত। কি কি বাবা যত হইলো, এই যে ভাত খাইব, খাইব 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 খাইবে বাবা। হ্যাঁ, এই যে বাবা ভাত খাইবে। বেলা গেছে গা, দুজন একসাথে বসুন। আজকে বেলা গেছে গা, এই যে পূর্ণ ঘুমাইছিল,
দেরিতে, তো আমার উঠতে দেয়নি, আমি সাথেছিলাম, সেই জন্য একটু রান্না করতে দেরি হয়েছে। আমি 2টার দিকে রান্না করতে এসেছি। মূলে বাজি করলা ভাজি এক সাইডে দিয়ে দিই, লাগলে নি। কিভাবে দৌড়ে যাবে আনছে, পোলা বাড়ি করতে দৌড়ে যাবে আনছে। ওই যে ভাতেরই দেখছে, ওই যে গরম নাকি ভাতের প্লেট দেখলে কাকুনো ভালো লাগে না। দুষ্টামের তো একটা ইয়ে আছে। বসো দিলে বাবা, কাকু শেষ হলো কিন্তু বাতিগুলো রেখে আসো। ওরে কি বলে না, ওরে তরকারি বাতির ডালে খেয়েছি, আমি তরকারি নিছি। তুমি দুষ্ট নাম্বার তো সব কিছু না আনলে দৌড়ে দৌড়ে কি আর খাওয়া যায়? 1, দৌড়ে দৌড়ে তার খাওয়া যায় না। নাম্বার 1। যে একটা দিয়ে খাইলাম আর একটা নিয়ে আসলাম দৌড়ে, যে ওইভাবে খাওয়া হয় না আসলে। কি করবা? তা আনলে পরে ওই যে ঝামেলা করি, এই যে উনি হাতায় দিকে ভাত খেতেছে একটা একটা। খাও, খাইলে খাও বাবা। স্বাদ হয়েছে না বাবা? ভাত স্বাদ হয়েছে, ভালো হয়েছে ভাত। খাও অনেক হ্যাঁ বললো, হ্যাঁ নো কেন বলো, খাও, বেলা গেল গা, কেন? দুপুরে কেন? তো পূর্ণ দুষ্টুমি নিয়ে আমাকে দিন, তাই না? দিন কাটে, রান্না বাড়ি করি, কাজ করি, কেমনে যে করি একমাত্র ভগবান জানে আর আমরা জানি। হাসে আবার বলি রেখে হাসি। কোনটা 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 খাইতেছ? এইটে দেখছো, বলতে পারি ওখানে, আবার এক এক সময় বলে ওখানে। নাচতেছে, কার্টুন দেখতেছে, আর দেখি সব দে নাচে, ওই যে নাচো বাবা নাচো। তো খেয়ে নিই আমিও, ওর বাবা আর আমি, তো একসাথে খাইতে বসুন। বেলা গেছে কাজ যেহেতু, ক্যামেরা ধরার তো আর লোক নেই, সেই জন্য আমি খাইতে বসুন ক্যামেরা অফ করে। তো ভিডিও আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, নমস্কার, আদাব সবাই।